এরপর আসুন ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলার বিধান কি? যতটুকু সম্ভব আমরা দেই, প্রশ্নের উত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করা, এটা জ্ঞান অর্জন করার একটা পদ্ধতি। সাহাবায়ে কেরাম যে বিষয়গুলো নিজেরা জানতেন না, সেই বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা প্রশ্নের মাধ্যমে জেনে নিতেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে যিকির ওলামাদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। নবী আলাইহিস সালাম বলেছেন, আস-সুআলু নিসফুল ইলম, আদর্শ প্রশ্ন জ্ঞানের অর্ধেক। বেশিরভাগ জায়গায় মাহফিলগুলোতে বা বিভিন্ন মিডিয়াতে প্রশ্ন যারা করেন, এই প্রশ্নগুলো হয় খোঁচাখুচিমূলক, জানার উদ্দেশ্যে প্রশ্ন হয় খুব কম। এই যে আমার হাতে অনেকগুলো প্রশ্ন দিয়েছেন, এগুলো প্রশ্ন নাকি আলপিন আমার সন্দেহ হয়। আলপিন বুঝেন তো, মানে কতগুলো আলপিন দিছে, কেউ কাউকে খোঁচানো দরকার নিজে পারছে না, তো মৌলভী সাহেবের কাছে দিয়ে দিল, হুজুর একটা খোঁচা আপনি দিয়ে দেন। প্রশ্ন না, এটা কি আলপিন। এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার। নিজের জানার জন্য প্রশ্ন খুব কম হয়। আল্লাহ তাআলা সঠিক উদ্দেশ্যে সুন্দরভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন। প্রথম প্রশ্ন, প্যান্টের সমস্যার অজুহাতে সালাত পরিত্যাগ করার বিধান কি? প্যান্টের সমস্যার কারণে অনেক যুবক ভাই বা অনেক বিভিন্ন বয়সের ভাইয়েরা দেখা যায় নামাজ পড়ে, নামাজ পড়তে বললে বলে যে হুজুর প্যান্টে একটু অসুবিধা আছে। আছে না এরকম লোক? পুরুষ মানুষ, সুস্থ মানুষ, ডায়রিয়ার রোগীও না, কিছু না, প্যান্টে কি অসুবিধা হবে? প্যান্ট অসুবিধা হতে কোনো কারণ থাকতে পারে না। প্যান্টে অসুবিধা থাকবে কেন? পেশাব করার পর পবিত্রতা অর্জন করবেন, পানি দিয়ে ধৌত করবেন, পবিত্র করবেন। পেশাব করার পর যদি আপনি পবিত্রতা অর্জন না করেন, আপনাকে সালাত আদায় করতে হবে, সেটা তো আছেই। এছাড়া আপনার পেশাবের ফোঁটা যদি আপনার রানে, আপনার শরীরের কোনো অংশে লাগে, এটা কি আপনার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? অ্যালার্জি হবে, নানা রকমের রোগ বালাই হবে, এটা অপরিচ্ছন্ন, এটা নোংরামি। এই জন্য একজন নামাজি মানুষের চেয়ে পরিচ্ছন্ন পবিত্র কেউ হতে, মুসলমানের প্যান্ট আবার খারাপ হবে কেন? এটা ছোট বাচ্চা যদি বলে যে আঙ্কেল আমার 3 বছর বয়স, আমার প্যান্ট খারাপ, এটা মানা যায়, ঠিক না? ঠিক, ও পানি খরচ করতে যায় না। একজন যুবক মানুষ তাগড়া, দুনিয়ার সব বুঝে, পেশাব করার পরে যে পানি নিতে হয় এতটুকু বুঝে না, আবার ভাত চক্কর আমায় কাপড়ে মনে হচ্ছে বিশাল স্মার্ট মানুষ। ভিতরে অবস্থা হলো যে কাপড়, এটা বলতে তো লজ্জা হয়। ভাইরা আমার, নামাজের জন্য কাপড় খারাপ, এই অজুহাত আল্লাহর কাছে চলবে না। প্যান্ট নষ্ট হলে প্যান্ট পাল্টায় আসেন। কারোর কাছে একটা গামছা নিয়ে গামছা পরে নামাজ পড়েন, সদর ঢাকলেই হলো হাঁটু থেকে নামি থেকে হাঁটু পর্যন্ত পুরস্কার। অতএব প্যান্ট খারাপের অজুহাতে নামাজ ত্যাগ করা হারাম, কোন অবস্থাতে জায়েজ। ডবল শাস্তি হবে, নামাজ পড়লেন না আবার অপবিত্র থাকলেন, অপরাধ দুইটা করলেন। আল্লাহ বলেছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, কাপড়কে কি করো? পবিত্র করো। যদি আয়াতের অন্য ব্যাখ্যা আছে। অতএব যুবক ভাইরা, নামাজ ত্যাগকারী ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো হিস্সা নাই, অংশ নাই, তার কোনো অধিকার নাই নিজেকে মুসলমান দাবি করার নৈতিক। নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি ঈমানদার থাকে কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে ইমামদের মধ্যে। ডেঞ্জারাস একটি বিষয়, ঈমান আছে কিনা এটা নিয়ে কথা আছে। অতএব আমাদের সমাজে মানুষ নামাজ তো পড়ে না, আবার পড়তে বললে বা বেশি বললে বলে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান। ব্যাপারটা এরকম হয়ে গেল যে ব্রাশও করে না, মেসওয়াকও করে না, কিন্তু বলে ব্রাশ মেসওয়াক না করলে কি হয়েছে, আমার মুখ পরিষ্কার আছে। এই দাবিকারী যেরকম মিথ্যাবাদী, নামাজ না পড়ে আবার ঈমান আছে দম্ভ করে, এই দাবিকারীও সত্যবাদী হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা? শরীয়তের দৃষ্টিতে এই ধরনের প্রেমের পরিণতি কি? ভাই, বিয়ের উদ্দেশ্যে প্রেম, অনেকে মনে করে যে প্রেম তো বেশিরভাগ হয় টাউটগিরি, বাটপারি, বেশিরভাগ শয়তানের উদ্দেশ্যে হয়। তো কেউ মনে করে আসলে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, তো
এখন যে চোরে সব নিয়ে যাওয়ার পরেও মালিকের পকেটে কিছু টাকা রাখে যায় যে বেচারা অন্তত সকালে উঠে নাস্তাটা করতে পারে, সেই চোর মনে করেন আমি এই যুগের অনেক বড় নেককার মানুষ। এখন বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছে, এটা হারাম। এখানে সামাজিক কোনো কমিটমেন্ট থাকে না, কোনো সাক্ষী থাকে না, রেজিস্ট্রেশন নিবন্ধন কাবিন থাকে, যার কারণে যা খুশি তা হয়। এই যে আনুষ্ঠানিক ধ্যানের মতো ঘটনাগুলো এর জ্বলন্ত, হয়তো একটা প্রকাশ হয়েছে তলে তলে এরকম কত যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ হারাম করেছে। প্রশ্নকর্তা জানতে চেয়েছেন এগুলোর পরিণতি কি? ভাই, পরিণতি হলো এই তথাকথিত প্রেমের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় এগুলো খুব বেশি একটা টিকে। আজকাল একটা স্লোগান বের হয়েছে যে অপরিচিত একটা ছেলে মেয়ে বিয়ের পরে হঠাৎ করে তার সাথে থাকতে হবে, বিষয়টা কেমন হয়ে গেল, একটু আগে থেকে গেট টুগেদার, একটু বোঝাপড়া হলে ভালো। খুব ভালো কথা। আমি সব জায়গায় বলি, মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করে দেখেন 30-40 বছর আগে যারা বিয়ে করেছে, আজকালকার মতো এই তথাকথিত অবৈধ প্রেমের কোনো অস্তিত্ব তখন খুব একটা ছিল। চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাচিদের সাথে তাদের সম্পর্ক যত নিবিড় ছিল, ভালোবাসা যত গভীর ছিল, এখন এই লুতুপুতু প্রেমের নামে অবৈধ সম্পর্ককারী যুবকদের স্ত্রীদের সাথে এই সম্পর্ক, সেদিন পত্রিকায় দেখলাম প্রতিদিন 39টা করে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তালাক তরতর করে বাড়ছে, পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, মহারণা 10 লাখ ধরে যাতে তালাক না হয়, ঠিক না ঠিক? তাহলে অবৈধ সম্পর্ক আর গেট টুগেদার এটা পরিবারে শান্তি আনতে পারে। যারা নাটক সিনেমাতে সারাদিন আপনাদেরকে প্রেমের অভিনয় করে শিখায় কিভাবে প্রেম করতে হয়, কিভাবে প্রেমকে জয় করতে হয়, বাবা মা সমাজ সবার বিরুদ্ধে গিয়ে হলেও পালায় যেতে হয়, মাইদের খেয়ে হলেও প্রেমে জিততে হয়, এই ট্রেনিং যারা দেয় ওই লোকগুলোর ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে দেখেন এগুলো বেশিরভাগই 10টা-12টা করে বিচ্ছেদ, ঠিক না ঠিক? এক্ষেত্রে অভ্যস্তদের আত্মনিয়ন্ত্রণের উপায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। অনেক যুবকরা ব্যক্তিগতভাবে আমাদেরকে জানান, ভাইরা আমার, হস্তমৈথুন একটি হারাম এবং কবিরা গুনাহ। জেনা করা যেরকম গুনাহ হারাম, হস্তমৈথুন করাটাও কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বৈধ স্ত্রীর মাধ্যমে যৌন চাহিদা চরিতার্থ রক্ষা করা ছাড়া অন্য যত পদ্ধতির মানুষ যৌন চাহিদা চরিতার্থ করে হাত দিয়ে বা অন্য কোনো উপায় হস্তমৈথুনের মাধ্যমে, আল্লাহ বলেছেন তারা হলো সীমা লঙ্ঘনকারী। তারা কি? তার মানে হারাম। একটি যায়ীফ হাদিসে এসেছে, লানাল্লাহু নাকে হাইয়াদি, যে ব্যক্তি হস্তমৈথুন করে আল্লাহ লানত তার উপরে বর্ষণ হয়। যদি হাদিসের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, কিন্তু এই ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই যে হস্তমৈথুন করা একটা হারাম কাজ, একটা হারাম। এটা দুনিয়ার জন্য যেমন ধ্বংস, আখিরাতের জন্য ধ্বংস অনিবার্য। মুশকিল হলো এই নেশা থেকে বাঁচতে পারে না যুবকরা। বাঁচার জন্য কয়েকটা পরামর্শ। নম্বর 1, হস্তমৈথুন থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর হলো যে সমস্ত হারাম জিনিস দেখার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো দেখা বন্ধ করা। সেগুলো দেখা বন্ধ করা। এগুলো আপনার আখিরাতকে ধ্বংস করবে, আপনার দুনিয়াকে ধ্বংস করবে। এগুলো থেকে সরে আসার জন্য হিম্মত লাগে, সব সাহস লাগে। মোবাইল থেকে ফরম্যাট দিয়ে দেন, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেন, ইউটিউব অ্যাপ দেখেন না মোবাইলে। অর্থাৎ যেই সমস্ত জায়গাতে হারাম জিনিস দেখে আপনি হস্তমৈথুন থেকে অগ্রসর হন, সেগুলো দেখা কি করতে হবে? বন্ধ করতে হবে। নাম্বার 2, হস্তমৈথুন সাধারণত নির্জনতা ছাড়া হয়, যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করতে হবে। যথাসম্ভব নির্জনতা কি করতে হবে? যাতে একাকী রুমে না থাকেন, কোন একজন বন্ধু যেন থাকে, কোন একজন মানুষ যেন থাকে। একা একা যথাসম্ভব থাকবেন না। রুমে থাকলে দরজা কখনো আটকাবেন না। এক কথা, নির্জনতাকে এড়ায় চলবেন। এগুলো নিজেকে সংশোধন করার জন্য সংগ্রাম। নাম্বার 3, আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবেন। নামাজের পরে, আল্লাহ আমার ক্ষমতা না নিজেকে নিয়ন্ত্রণ করা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা।
আল্লাহ আমার মনটাকে কন্ট্রোল করা, শয়তানের প্ররোচনা থেকে আমাকে বেঁচে থাকার মতো শক্তি আপনি দেন, আপনি আমাকে বাঁচায় দেন। আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আর সর্বশেষ এবং 4 নম্বর হলো, বিবাহ করার ন্যূনতম ক্ষমতা থাকলে দ্রুত বিবাহ করে ফেলবে। আর প্রবাসীরা খুব দ্রুত প্রবাস শেষ করে দেশে চলে আসবে। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ হস্তমৈথুন থেকে নিরাপদ হওয়ার সুযোগ ইনশাআল্লাহ তৈরি হবে। এরপরে প্রশ্ন, পর্নোগ্রাফি দেখার ফলে শরীর থেকে নির্গত তরল পদার্থের কারণে গোসল ফরজ হয় কিনা? প্রথম কথা হলো, পর্নোগ্রাফি দেখা হারাম। এই হারাম কাজ করার পর আপনার শরীরে কোনো অবস্থা হোক বা না হোক, এই দেখাটাই কি হারাম। এরপরে আসুন, যদি তরল পদার্থ বের হয় পেশাবের আগে অথবা পেশাবের পরে যেরকম বের হয়, এরকম আঠারো কোনো কিছু পানির মতো বের হলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে, গোসল ভঙ্গ হবে না। বীর্যপাত হওয়ার আগ পর্যন্ত গোসল ভঙ্গ হবে না। এরকম হলে কাপড় লাগলে কাপড় ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে চলবে, আর ওযু করলে কি হয়ে যাবে? নামাজ পড়া যাবে। এরপরে আসুন, ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলার বিধান কি? প্রথম কথা হলো ভাইরা আমার, আমরা আগেই বলেছি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা অনর্থক অহেতুক কাজ করতে পারে না। অহেতুক কাজ করা এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে, সফল ইমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে 18 নম্বর পারা সূরা মুমিনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে কি করে বেঁচে থাকে। এইজন্য অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। গেম খেলা এটা কি অর্থবহ কাজ না অনর্থক কাজ? কিন্তু আজকাল অনেক সময় গেম খেলে পয়সা কামানো যায়, এটাকে একেবারে অনর্থক বলা যায় না। কিন্তু এই পদ্ধতিতে অর্থ কামাইকে ইসলাম সমর্থন করে। এটা আর্থসামাজিক উন্নতির জন্য তেমন কোনো ভূমিকা রাখে না, এটা প্রোডাক্টিভ কোনো কাজ না, এটা জীবনকে শেষ করে দেয়। ভাইরা আমার, যেই খেলা দেখার পরে আরো স্থূলতা তৈরি হয়, যেই খেলা দেখার পরে আরো অলসতা তৈরি হয়। লুডো আমরাও ছোটবেলায় যে খেলি নাই তা তো না, কিন্তু লুডো খেলার পরে মনে প্রশান্তি অনুভব হয় না, আরো অস্থির লাগে। হারলে তো মনে হয় দুনিয়াটা শেষ করে ফেলি, আরো অবস্থা খারাপ, তাই না? এই জাতীয় গেমস মোবাইলে হোক আপনার লুডো জাতীয় হোক, এগুলো খেললে মনের ভিতরে আর অস্থিরতা। ইসলাম খেলাকে সমর্থন করে, ফিজিক্যাল খেলা, দৌড়াদৌড়ির খেলা, সতর থেকে ফুটবল খেলেন কোনো টাকা নিজেরা লেনদেন করা ছাড়া, ক্রিকেট খেলেন এডিকশন ছাড়া, হারাম কোনো কাজ না করে, শুধুমাত্র শরীরের কসরতের জন্য যদি কোনো খেলা খেলেন, সেগুলোর মাধ্যমে শরীরের মধ্যে স্ফূর্তি আসে, কর্মস্পৃহা তৈরি হয়, মনটা প্রফুল্ল হয়। আধা ঘন্টা ফুটবল খেলেন কোনো হারাম লেনদেন টেনদেন ইত্যাদি ছাড়া, সকল হারাম বাদ দিয়ে ফুটবল খেলেন, খেলার পরে দেখবেন নিজের ভিতরে একটা ফ্রেশনেস অনুভব হবে। এই জন্য ফিজিক্যাল খেলা ইসলামে কি আছে? জায়েজ আছে, শর্ত সাপেক্ষে। আর এই জাতীয় পাবজি গেম, নামই হলো পাবজি। এখন কি কারণে পাবজি ওদের কাছে নামের কারণ জায়গা, তবে পাপ আছে শুরুতে, অতএব এটা হালাল না হারাম জিজ্ঞেস করার দরকার নেই। আর দ্বিতীয় কথা হলো যে এই যে পাবজি, ফ্রি ফায়ার, এই সমস্ত গেমগুলোর ভিতরে অনেক শিরকের উপাদান আছে। সব মিলিয়ে এটা কেন মুসলমানের জন্য খেলা কি নেই? যুবক ভাইরা, সময় কাটানোর জন্য আপনারা গেম খেলেন, আমি জানি যে সময় কাটে না। আপনাদের হাতে এত সময় যে সময় কাটানোর জন্য গেম খেলা লাগে। আর সাহাবায়ে কেরামের এত অল্প সময় ছিল যে রাসূলের কাছে যদি রাসূলুল্লাহ কদ কাসুরা আমারুল ইসলাম কদ কাসুরা আলাইনা, ইসলামের এত কাজ ইয়া রাসূলুল্লাহ কখন আমরা করে শেষ করব, একটু সংক্ষেপ করে দেন। রাসূলুল্লাহ যখন সংক্ষেপ করে বলেন, আর আমাদের হাতে এত সময় যে নামাজ পড়ে, রোজা রেখে, হজ যাকাত, প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত, ইসলাম শোনা শেখা সব করার পরে আরো এত হিউজ সময় যে পাবজি গেম খেলে সময়টা কাটাইতে হয়। আবার ঠিক বলো, মাহফিলের ঠিকের কোনো ঠিক নেই। জি ভাই, এগুলো জানেন না? এলাকার অধিকাংশ তরুণ প্রযুক্তির অপব্যবহারের কারণে এই ধরনের পর্নোগ্রাফিতে আসক্ত। আমরা প্রতিবার যুবক সমষ্টিগতভাবে বিষয়টি নিয়ে সতর্কদের কাজ করছি। এরপরে আপনার পরামর্শ, দিক নির্দেশনা কামনা করছি। পর্নোগ্রাফি নিয়ে পরামর্শ চাচ্ছেন ভাই, আমরা হস্তমৈথুন নিয়ে যে পরামর্শগুলো দিয়েছি সেই পরামর্শগুলো এখানে রিপ্লেস করবেন এবং অবশ্যই নেককার বন্ধুদের সাথে থাকবেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যে বন্ধু আপনার হারাম থেকে বাঁচতে শিখে, খুব কঠিন এবং সব এরকম যুবকের সংখ্যা খুবই কম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করা, তার উপায় হলো সত্যবাদী বা ভালো মানুষদের সাথে
অতএব এই পর্নোগ্রাফি থেকে দূরে সরে আসার জন্য ভালো পরিবেশ, নেককারদের সান্নিধ্য, ভালো মানুষদের সাথে থাকার কোনো বিকল্প হতে, কোন ব্যক্তি যদি অনেকের কাছে ঋণ চেয়ে ঋণ না পাওয়ার পর সুদের দ্বারস্থ হয়, তাহলে ওই সব মানুষ গুনাহগার হবে কিনা যাদের কাছে টাকা থাকার পরও ঋণ দেয় নাই? খুবই দরকারি একটি প্রশ্ন। ভাইরা আমার, কেউ ঋণ চাইলো, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি দেন নাই, বেচারা বাধ্য হয়ে সুদে ঋণ নিতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন কিনা? উত্তর হলো, যদি ওই লোককে ঋণ না দেওয়ার কোন যৌক্তিক কারণ না থাকে, সম্পদের মোহে মায়ায় আপনি ঋণ দেন নাই, তাহলে তো আপনি অবশ্যই আল্লাহর কাছে কিছু না কিছু দায় আপনার থাকবে। তবে এর কারণে আপনি হারাম কাজ করেছেন এবং তার সুদের দায়ভার করে আপনাকে বহন করতে হবে এমন কোনো কথা নাই। কারণ ইসলামে ঋণ দেওয়াটাকে ফরজ করা হয়, কিন্তু ঋণ দেওয়া অনেক বড় ইবাদতের কাজ। কোন কোন ক্ষেত্রে কোন কোন হাদিসে আসছে যে দানের চাইতে পর্যন্ত বেশি সওয়াব হয় কিসে? ঋণ দিলে। কোন কোন এই জন্য ঋণের কালচারটা আবার ফিরে আসতে হবে। যে গ্রামে গঞ্জে সুদে বিশাল বড় প্রচলন, অহরহ প্রচলন, এগুলোর অন্যতম বড় কারণ হলো হালাল ঋণ দেওয়ার সিস্টেম আজ। আমরা হুজুরদের সাথে মাসালা বললে হবে না, মানুষকে হালাল ঋণ দেওয়ার সিস্টেম চালু করতে হবে প্রচলিত আইন এবং নিয়ম অনুসরণ করে। অতএব ব্যক্তিগতভাবে এক অন্যকে ঋণ দিতে সম্পদের মধ্যে একটা অসুবিধা জানা উচিত। মুশকিল হলো ঋণ যে দিবে, ঋণ তো নিতে পারলে আর পাওনাদারকে চিনিও না। এরপরে এমন একটা ভাব যে ওই লোকটা যেন ভিক্ষা চাইতে, এই লোকটা এখন আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করেছে, তাই না? একটা হাদিস শুনেন, সহিহ বুখারীতে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম খায়রুকুম আহসানুকুম কাদাআ। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বাকি নেওয়ার পরে, ঋণ নেওয়ার পরে সেটাকে পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়। ওয়াদা কি? দোকান থেকে একবার বাকি নিতে পারলে আর ওই দোকানের সামনে দিয়া হাঁটে না, আর চিনি। এটা কোন মুসলমানের চরিত্র হতে। অতএব যারা ঋণ দেয় না তাদেরকে এককভাবে দোষ দেওয়া যাবে না। ঋণ নেওয়ার পরে টালবাহানা করা মাত্রুল গানি যুলম। নবীজি বলেছেন, যার দেওয়ার সামর্থ্য আছে তার জন্য ঘোরাঘুরি করে, এটা আরেক অবিচার। অতএব ভাইরা আমার, শুধুমাত্র নামাজ কালাম পড়া, টুপি লাগানো, দাড়ি রাখা, এটার নাম ইসলাম না। এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অংশ। ইসলামের অতীব গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের চরিত্র, লেনদেন, এগুলোকে ঠিক করা। অতএব ঋণ নিলে সময় মতো পরিশোধ যে করে তাকে নবীজি বলেছেন যে খায়রুকুম, সে তোমাদের মধ্যে উত্তম, আহসানুকুম কাদাআ। বিধায় শুধুমাত্র যে ঋণ দেয় নাই তাকে এককভাবে দোষ দেওয়া যাবে না। যারা ঋণ নেন তারাও পরিশোধ করার মানসিকতা থাকতে হবে। যিনি ঋণ দেন তিনিও আগ্রহে ঋণ দিতে হবে। আর ঋণে টাকা উঠবে কি উঠবে না এটা যদি ভয় থাকে, ইসলামের অর্থনীতিতে ঋণদাতার জন্য গ্রান্টার হিসাবে বন্ধক রাখার পদ্ধতি চালু করেছে ইসলাম। তার থেকে কোনো কিছু বন্ধক রাখে না। টাকা দিতে অস্বীকৃতি জানলে ওই জিনিসটা যথানিয়মে এলাকার মুরব্বীদের মাধ্যমে বিক্রি করে টাকা উসুল করবে। তাহলে তো আর তার বর্ণনা করার কি থাকে না, সুযোগ থাকে না। আর ঋণ দিলে লিখে নিবেন। আল্লাহ বলেছেন, যে তাদের একটা বিদায় বক্তব্য লেনদেন করলে, ঋণের লেনদেন করলে কি করতে হবে? লিখিত করতে হবে। আজকাল লিখিত করতে চায় না, বলছে না মাথা খারাপ, আপনার সাথে যে সম্পর্ক আমার, কি লিখবো লিখবো, এরপর ভেজাল লাগলে এবার করে লিখবো। সবচেয়ে বড় আয়াত হলো এই সম্পর্কে কোরআনে ঋণ লেখা ব্যাপারে। উপযুক্ত বয়সে ছেলে মেয়েকে বিবাহ না দিলে, এর ধরুন ছেলে মেয়ে কোনো অপরাধ করলে তার জন্য অভিভাবক দায়ী থাকবেন কি? অবশ্যই দায়ী থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, নিকৃষ্ট ডাকাতি ঠিক বলে জোগাড় দিয়ে লাভ নাই। যুবকরা হিম্মত করেন, আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে কোনো সুতাও নেব না ইনশাআল্লাহ। মুরব্বীরা নিয়ে থাকলে ফেরত দিয়ে দেন, সেই বলতেছেন, ভালো কথা বলছেন, নিয়ে থাকলে ফেরত দেন। দেখেন ভাইরা আমার বিয়েতে আমার শাশুড়ি একটা ফ্রিজ দিয়েছে, তখন 10,000 টাকা দিয়ে একটা ফ্রিজ দিয়েছে। আমার ওয়াইফ কেন বলছে, এটা আমি তো ঘরে ঢুকতেই দেবো, এটা ফেরত দিয়ে আসতে হবে। যাই হোক, অনেক জোরাজোরি করে এটা দিচ্ছে। আমি 3-4 বছর ব্যবহার করার পরে, হাদিয়া দিচ্ছে, এখন কিছু করানো জোর করে 3-4 বছর ব্যবহার করার পরে আমি 2009 সালে যখন সৌদি আরব চলে যাই, এটা আবার কৌশলে শাশুড়ির বাসায় দিয়ে আমি চলে গেছি। কালি করে আর ফেরত দিই। যুবকরা বা মুরব্বীরা অনেক সময় করে কি জানেন, মাসালা ঘুরে নেয়।
ছেলে যখন মেয়ে যখন বিয়ে দেয় তখন এই মাসালাগুলো খুব বলে ভালো করে বলে, বুঝলে ভিডিওটা খুঁজে দেখায় দেখেন তো কি বলতে। কিন্তু আবার নিজের ছেলেটা যখন বিয়ে করায় তখন আবার আমটা করে, কোন না খুশি হয়ে দিলে পূজায় যায়। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? যৌতুক অভিশাপ, যৌতুক সামাজিক অভিশাপ। দিনদার কপালে সিল লাগাই ফেলছেন চিন্তা করতে করতে, এই সিলে কোনো কাজ হবে না যদি এই যৌতুক নেন। লজ্জা থাকা উচিত। মেয়ের বাপ, অন্যদিক চলে যাওয়ার কথা আমি শেষ করি, মেয়ের বাপ মেয়েটাকে জন্ম দেওয়ার পরে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে কি করে না মেয়ের জন্য। আপনি ছেলে তো শ্বশুর মশাইকে যায় বলা উচিত, আব্বা জান এই মেয়েরে পড়াইছেন, এমএ পাস করেছেন আপনি, আর ওই এমএ পাসের সার্ভিসটা দিচ্ছে আমার ঘরে, আমার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে, ঠিক না বেশি? অসুস্থ ছিল, সুস্থ করছেন আপনি, এখন কাজ করতেছে আমার বাসা, ঠিক না বেশি? সব পয়সা খরচ করলেন আপনি, সার্ভিসটা দিচ্ছি আমি। অতএব কত খরচ হয়েছে বলেন, মানুষের মূল্য তো দিয়ে পাওয়া যায় না, অন্তত সার্ভিস ফি বা খরচগুলো অন্তত দিই। এটা করা উচিত যুবকদেরকে। উল্টে আরো বেহায়ার মতো বলে যে মেয়ে জন্ম দিছো কেন? এই জন্য তোমার শাস্তি পিঠা দাও, আম দাও, কাঁঠাল দাও, নির্লজ্জের মতো। এর থেকে ভিক্ষা করানোর বেশি উত্তম। কোরবানির গরু দেয়। আবার বিয়ের সময় মেয়ের বাড়িতে কতজন যাবে সেটা নিয়ে বার্গেনিং করে, 500 লোক যাবে, 600 লোক যাবে। খানার এত কম পড়ে গেছে, এত নির্লজ্জ হতে হবে কেন? নাম মাত্র বদযাত্রী, বদযাত্রী বদ। বিয়ের মধ্যে একটা খাওয়া আছে শুধু, মেয়ের বাড়িতে হবে। ঠিকঠাক বলে চিল্লাবেন, কিন্তু কাজের বেলা তো কিছু হয় না, সবই তো হয় তলে তলে সবাই করে। হিম্মত করবেন? আমি আলহামদুলিল্লাহ বলতে পারি যে কথাগুলো বলছি এগুলো সবগুলো আমার বিয়েতে আমি অ্যাপ্লাই করেছি। আমার শ্বশুরবাড়ি থেকে বলছি যে বাবা মেহমান কয়জন আসবে, এখন আমার বাপ অভিভাবক হিসাবে থাকবে, আমার মামা থাকবে, দুজন সাক্ষী লাগে, দুজন থাকবে, আমি 3 নম্বর আলাদা। বহু জোরাজোরি পরে, কান্নাকাটি করে, কোন রকম টেনে টুনে 8 জন না 9 জন নিচ্ছি না। এরপরে অনেক যুবক আছে যে মেহমান নিয়ে শ্বশুর হয়ে যায়, এমন নির্লজ্জ। যাক আমি এদিকে আর যাচ্ছি না, এগুলো হারাম কাজ, এগুলো জায়েজ নাই। যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। শুধু কপালে সিল লাগানো দিনদারি নাই, নামাজ পড়বেন আর এগুলো ঠিক করবেন, করবেন তো ইনশাআল্লাহ। ইসলামিক পোশাক বলতে কি বোঝায়? সতর ঢাকা কি ইসলামিক পোশাক না? শুধুমাত্র পায়জামা পাঞ্জাবি কি ইসলামিক পোশাক? পোশাক সম্পর্কে জানতে হলে ডক্টর প্রফেসর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ রচিত পোশাক, পর্দা ও দেহসজ্জা এই বইটা কিনবেন। একটু চমৎকার একটা বই, সবাই পড়া উচিত। এখানে স্যার রহমাল্লাহ অমুসলিমদের অনেক গবেষণার কথা উল্লেখ করেছেন। সংক্ষেপে শুধু এটুকু বলি, ইসলামিক পোশাক বলতে বিশেষ কোন টাইপের পোশাক নাই। এই যে জুব্বা পাঞ্জাবি পরছি আমরা, এগুলো কোনো ইসলামী পোশাক বলতে কোনো কিছু না। ইসলামী পোশাকের কিছু ড্রেস কোড দেওয়া আছে, যেমন পুরুষরা মেয়েদের মতো পোশাক করবে না, সতর ঢাকে এরকম পোশাক করবে, অমুসলিমদের মার্কা বহন করে এমন কোন পোশাক করবে না। আজকাল দেখবেন পাঞ্জাবির সাথে ওড়না পাওয়া যায়, আছে কিনা নাই? ওড়না থাকে মেয়েদের, ওদের পাঞ্জাবির সাথে ওড়না থাকলে এটা কি নাই? জানিস নাই, এটা মেয়েদের থাকবে। এখন মেয়েদের পাঞ্জাবিতে ওড়না থাকে না, পাঞ্জাবিতে নাকি বলে এদের জামাতে ওড়না থাকে না। ওড়না চলে আসে কাদের? পুরুষের পাঞ্জাবি। শয়তানে এটা একটা ওইটা লাগে না, তো এটা জায়েজ নাই। কিন্তু বিশেষ কিসিমের পাঞ্জাবি, ফানা, গোল, জুব্বা এরকম কোন নির্দেশনা ইসলাম দেয় নাই। শার্ট প্যান্ট পরে একজন মানুষ ইসলামী পোশাক করতে পারে যদি ওই শর্তগুলো সে পালন করে চলে, তাকে যেন না যায়। মেয়েদের ক্ষেত্রে পুরুষের সাদৃশ্য হবে না, বাজে মেয়েদের কোন মডেলদের কোন অনুসরণ করবে না, এবং পর্দা প্রসিদ্ধা থাকে এরকম পোশাক করবে, অতিরিক্ত পাতলা পোশাক করবে না। এ হলো ইসলামের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে ড্রেস কোড। গোসল করার পর যদি তার মনে পড়ে গোসলের প্রথম 2টা ফরজ তিনি আদায় করতে ভুলে গেছেন, পরবর্তী মনে পড়লো কুলি করে এবং নাকে পানি প্রবেশ করলে তার গোসল ফরজ হয়ে যাবে কিনা? হয়ে যাবে, তার কি রক্ষা করা জরুরি না। গোসল করে ফেলছেন, শরীরে পানি দিয়ে ফেলেছেন, পরে কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। অনেকে দ্বিতীয় বিয়ের বিধান কি? দ্বিতীয় বিয়ে সামর্থ্যবান পুরুষের জন্য জায়েজ আছে যদি বউয়ের মাধ্যম ইত্যাদি সামলানোর ক্ষমতা থাকে, আর সবচেয়ে বড় কথা হলো যদি ইনসাফ করার ক্ষমতা থাকে। বিয়ে 2টা 3টা করবেন, একটা খোঁজখবর নেবেন না, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেছেন ফাইন আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, আপনি একাধিক বিয়ে করলে স্ত্রীর অধিকার আদায় করতে পারবেন কিনা সেই ক্ষমতা যদি আপনার না থাকে, ভয় হয়, তাহলে আপনার জন্য একটা করা যায়, 2টা করা যায়। এদেশে একাধিক বিয়ে অনেক রিকশাওয়ালা ভাইরা, অনেক শ্রমিক ভাইরা, অনেক সাধারণ মানুষ নামাজ কালাম নাই, দিনদারি নাই, ইসলাম বুঝে না, 2টা 3টা বিয়ে করে এক একটা ভালো লাগছে খোঁজখবর নেয় না। এরা একাধিক বিয়েকে কি করে ফেলেছে? বদনাম করে ফেলেছে।
বাংলাদেশের ছেলের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা বেশি? মেয়েদের সংখ্যা বেশি। বেশি মানে অনেক বেশি। অতএব যদি একাধিক বিয়ে অ্যালাউড না হতো ইসলামে, তাহলে তো সব মেয়ের বিয়ে হতো। তবে হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে। অনেকে কাজের মেয়ে অথবা বান্ধবী বা দীর্ঘদিন সম্পর্ক রেখে যোগাযোগ করে, দেখা করে, মোবাইলে কথা বলে, একসাথে রিক্সায় ঘুরে এরপরে দ্বিতীয় বিয়ে করলে জায়েজ হবে কিনা? এটা কেমন প্রশ্ন তো হলো ভাই? এটা আমরা বলেছি বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম? হারাম। বিয়ে বহির্ভূত সম্পর্ক করলেন এক হারাম কাজ করলেন, আবার বিয়ে করবেন ওয়াদা দিয়েছেন, আবার সে ওয়াদা খেলাপ করেছেন, আরেক হারাম কাজ করেছেন। কাম কয়টা করেছেন? হারাম দুইটা করেছেন। ইসলামী নাটকে কিছু কিছু ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয়, জানতে চাই তা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, কোন নাটকে যদি ইসলামের কথাও বলে কিন্তু সেখানে উন্মুক্ত নারীকে প্রদর্শিত হয়, মিউজিকের ব্যবহার হয়, সেখানে ইসলামের যত কথাই বলা হোক না কেন সেটা আসলে ইসলামী নাটক হতে পারে না। হারাম কোন জিনিস থাকলে সেটা ইসলামী হওয়ার সুযোগ নাই। নাম যদি ইসলামী দিয়ে দিলেই কি হবে না, ইসলামী নাটক হয়ে যাবে না। ইসলামিক গান পাওয়া যায়, যত ইসলামী সঙ্গীত আছে শতকরা 1% 2% আছে কিনা আমার সন্দেহ আছে। ম্যাক্সিমাম ইসলামী সঙ্গীতে ব্যাকগ্রাউন্ডে একটা সূক্ষ্ম মিউজিক আছে যেটা ধরার ক্ষমতা আমি নিজে অনেক সময় একদিকে শুনে শেয়ার টেয়ার দিয়ে পরে দেখি যে মিউজিক স্পেশাল হিসাবে বলতে ভালো করে শুনে দেখেন, মিউজিক আছে, খুব হালকা মিউজিক দিয়ে আছে। বহুত কঠিন হয়ে গেছে ওরা আমাদের ইসলামের নাম দিয়া ইসলামী গান, ইসলামী অমুক, ইসলামী তমুক করে দেবো, ইসলামী জেনা বাইরে হয়ে গেল। আল্লাহ আমাদের যায় দান করুন। ইউটিউবে দেখা যায় কফি গাছে একটি ফল ধরে, ওই ফল বিড়ালের মতো একটি প্রাণী খেয়ে থাকে, তারপরে প্রাণী মল ত্যাগ করলে তা থেকে কফি তৈরি হয়। দেখেন ভাই, ইউটিউবে যা দেখবেন এটা এই ভিডিওতে কতটা অথেন্টিক আমি জানি না, আর যে বিষয়ে আমি জানি না সে বিষয়ে কথা বলা একজন মুসলমানের জন্য জায়েজ। এই বিষয়ে আমি কোনো কথা বলছি, আমি মৌলিক কথা বলছি। ইউটিউবে কিছু দেখলেই এসে সেটা বলতে হবে, বিশ্বাস করতে হবে, এর কোনো কারণ নাই, কারণ সেখানে সবকিছু কি হয় না, সত্য কথা বলা হয় না। আরেকটা প্রশ্ন আছে, একজন আলেম বলেছেন কারো রক্তের গ্রুপ অমুকটা থাকলে সে ভালো হবে, অমুকটা থাকলে সে খারাপ হবে, সম্পর্কে আপনার বক্তব্য? দেখুন, কারোর শরীরে বিশেষ কোন ব্লাড গ্রুপ থাকলে তিনি আল্লাহওয়ালা হবেন, অমুক ব্লাড গ্রুপ হলে তার রক্তের গ্রুপটা অমুক হলে তিনি আখিরাত বিমুখ হবেন, এরকম কোন ধারণা কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই। তবে গবেষকরা মানুষের রক্তের গ্রুপ নিয়ে গবেষণা করে অমুক রক্তের গ্রুপের মানুষের মধ্যে এরকম প্রবণতা থাকে, অমুকের মধ্যে এরকম প্রবণতা থাকে, এরকম কোন কথা যদি কোনো গবেষক বলেন তাহলে সেই গবেষকের নাম উল্লেখ করে, সূত্র উল্লেখ করে জাস্ট তার গবেষণাকে উল্লেখ করা যেতে পারে, কিন্তু সেটাকে একেবারে অথেন্টিক এবং নিশ্চিত করে মানুষকে বলা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, দিনদারি এটা আল্লাহ প্রদত্ত। কারণ রক্তের গ্রুপ কিছু হলে, এখন আমি যদি বলি যে অমুক রক্তের গ্রুপ হলে সে আখরাত থেকে দূরে থাকে, এই বেচারা মনে করবে তাহলে তো আমি যত চেষ্টা করি কাজ হবে না, আমি টানবো জান্নাতের দিকে, আমার রক্তের গ্রুপের মানে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এত সহজ সমীকরণ করা উচিত না, বিশেষ করে এই সমস্ত বিষয় অনেক স্পর্শকাতর, অনেক বেড়ে চিন্তে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুল্লাহু খায়রা ওয়া আলহামদুলিল্লাহ।